আসমান কে দিছে, জমিন কে দিছে, চন্দ্র সূর্য কে দিছে, হাত পাও কে দিছে, মুখটা কে দিছে? মনে হয় না? বলে সব আল্লাহ দিছে, আসমান জমিন সব আল্লাহ দিয়েছে, কিন্তু মুখটা বসিরহাট বাজার থেকে কিনে না গাইছি নাকি? মুখটা কিনে কিনে আনছেন নাকি? মুখটা কে দিছে? আরো জোরে। আল্লাহ দেওয়া মুখ দিয়ে আল্লাহর জিকির গাইতে কোনো অসুবিধা আছে? কোনো ডর আছে? কোনো ভয় আছে? জোরে জিকির করলে পুলিশ অ্যারেস্ট করব, ধইরা নিয়ে যাইব? তাহলে একটু জোরে জিকির করতে কি অসুবিধা? একটু জোরে সরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত গাছা আজিজিয়া হিফজুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই পবিত্র আজিমুস শান এই ইসালে সোয়াব জালিসুর রহমানের সভাপতির আসনে উপবিষ্ট মহামান্য সভাপতি, আজকে সবাই উপস্থিত, আমার পূর্বে আপনাদের সম্মুখে প্রাঞ্জল ভাষায় সুললিত কণ্ঠে হৃদয় নিগ্রাণ ও বক্তব্য প্রদান করেছেন আমার গুরুজন সকল। আজকে সবাই উপস্থিত মাদ্রাসার অভ্যর্থনা কার্যকরীর বিষয় ববিয়া কর্তৃবৃন্দ, এ এলাকার মুরব্বিয়ান সকল, যুবক বন্ধু সকল, সম্মানিতা মা ও বোন সকল, ছোট্ট ছোট্ট সোনামণি শিশু কিশোর, আল্লাহ রব্বুল ইজ্জত আল জালালের শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। নবীজির শানে হৃদয় নিগ্রাণ ও মহব্বত দিয়ে অন্তর অন্তঃস্থল থেকে প্রাণ উজাড় করে মদিনার দিকে দিল মন রুজু করে একবার আমরা পড়ে নিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই সকল, আমি খুব লম্বা আলোচনা করব না। সভাপতি সাহেব আদেশ করেছেন, সে আদেশ পালনার্থে আমি আল্লাহ পাকের পবিত্র কোরআন থেকে একটি আয়াত পড়েছি মাত্র। নবীজির অসংখ্য লক্ষ কোটি হাদিস থেকে ছোট্ট একটি হাদিস শরীফ পড়েছি। তারই আলোকে কিছু কথা উপস্থাপন করার জন্য আমি চেষ্টা করব। তবে আমার তেমন কোনো ইলম কণ্ঠবুদ্ধি নেই যে আপনাদেরকে আমি খুশি করতে পারবো। মহান আল্লাহ যদি ক্ষমতা শক্তি সমর্থ দান করে, বলা যাবে আপনারা দোয়া করুন, অল্প সময়ে স্বল্প কথায় উদ্দেশ্য প্রণোদিত আলোচনা তুলে ধরার তৌফিক যেন আল্লাহ দান করেন, বলেন আমিন। ভাই সকল, খুব লম্বা আলোচনা আমি করতে পারবো না, আগে আমার বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। ভারাক্রান্ত, আসলে ভারাক্রান্ত হওয়ার কিছুই নেই। আমরা যারা দুনিয়ায় আছি, আমরা কি থাকবো ভাই? একদিন কি থাকবো? এ দুনিয়ায় আমরা কেউ থাকবো না। হাজি বলেন, গাজী বলেন, দেওয়ানি বলেন, মাতাব্বর বলেন, ইঞ্জিনিয়ার বলেন, ডক্টর বলেন, প্রফেসর বলেন, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের ঔষধ নাই, নাই যে ঔষধ জগতে, যতই কাতর হও না কেন পারিবে না তাকে ফিরাতে। কেউ পারছে? ফিরাইতে পারছে?
আমাদের ভারতবর্ষের সবথেকে বেশি দামি মানুষ ডক্টর এপিজে আবুল কালাম, যার নাম দেওয়া হলো ডক্টর মিসাইল ম্যান, যিনি ভারতবর্ষের সবথেকে শক্তিশালী পাওয়ারফুল যেটা অস্ত্র তিনি আবিষ্কার করলেন, অ্যাটমিক পাওয়ার, নিউক্লিয়ার অ্যাটমিক পাওয়ার, যেটাকে পারমাণবিক শক্তি বলা হয়। আমাদের ভারতের রাষ্ট্রপতি ছিলেন তিনি, এপিজে আবুল কালাম। তিনি বানিয়েছিলেন। আর তিনি সেই মেঘালয়ের জমিনে এরকম বক্তব্য দিতেছেন, ডাইনে বন্দুকধারী, বামে বন্দুকধারী, পিছনে বন্দুকধারী, ভারতবর্ষের সবথেকে উন্নত মানের সিকিউরিটি ফোর্স। ডক্টর এপিজে আবুল কালাম ঢলে পড়ে চলে গেলেন, 5 মিনিটও তাকে রাখতে পারে না। ভাই, মরণ থেকে আমরা কেউ বাঁচতে পারবো? আমরা সবাই চলে যাব, কিন্তু আসলে তো মানুষ কিন্তু মরে না। কথাটা মনে রাখবেন, মানুষ মরে না, মানুষ অমর হয়ে থাকে। 2টা কাজ মানুষ করলে মানুষ অমর হয়ে যায়। কি কি কাজ? এই পৃথিবীতে অসংখ্য মানুষ এখনো অমর। কি কি কাজ করলে মানুষ অমর হয়ে যায়? এই কাজ দুটি একটু পরে বলবো। তার আগে আমি সামান্য সময় 20 থেকে 30 মিনিট আপনাদের সঙ্গে আমি কথা বলবো, কারণ আমার বিরাট চিন্তা। ভাই সকল, ইতিমধ্যে আপনারা জানছেন এই মাদ্রাসার বিষয়। মাদ্রাসায় আজকে আমি 3 বছর লাগাতার আসছি, ঠিক না ভাই? 3 বছর না? 3 বছর লাগাতার আসছি। আমার মনে হয় আমি যতদিন বেঁচে থাকবো অতদিন গাছা মাদ্রাসার থেকে যদি আমাকে ডাকতো, পয়সা পাতির কোনো কথা নেই, আমি আসতাম। মনে হয় এটা আমার দেশ, এটা আমার বাড়ি, জন্মভূমির মতো হয়েছে। এত প্রেম, এত ভালোবাসা গাছাবাসীর জন্য। আর হৃদয় থেকে দোয়া। আপনাদের পশ্চিম বাংলাতে বহুত প্রোগ্রাম আমি করেছি। বিগত 15 বছর 20 বছর আগে পশ্চিম বাংলায় আসি, কিন্তু এখন আসি না। আমার নিয়ত 1টা বা 2টো প্রোগ্রাম, কারণ আসামে যথেষ্ট প্রোগ্রাম। তারপরেও আমার বিশেষ সময় ভারী করা অত্যন্ত জুলুম। যাই হোক, সেটা পরের কথা। তো গাছা মাদ্রাসা উন্নতির ধাপে, ঠিক না বেটি? কি করে হলো? আমার বন্ধুগণ, আমার মুরব্বিয়ান সকল, এই গাছা মাদ্রাসা এমনি উন্নতির শিখরে ওঠে নাই। সেই জন্যই উন্নতির শিখরে উঠেছে গাছা মাদ্রাসার পিছনে এলাকার সমস্ত মানুষগণ জড়িত হয়ে আছে। জোরে বলেন ঠিক কিনা নাই? আমার বন্ধুগণ, একজন মানুষ যতই ধনী হোক না কেন, করোড়পতি হোক না কেন, সে কোনোদিনও একটা অঞ্চল, একটা দেশ, একটা এলাকা পরিচালনা করতে পারে না। সুলাইমান, নবী সুলাইমান, আপনারা নাম শুনেছেন। নবী সুলাইমান, যাকে তামাম দুনিয়ার সমস্ত রাজত্ব প্রদান করেছিলেন মহান আল্লাহ, নবী সুলাইমান সৈন্য সামন্ত নেওয়ার জন্য 7 লক্ষ বিশিষ্ট আসন মহান আল্লাহ দান করে দিয়েছিলেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, একা কোনোদিনও একটা অনুষ্ঠান প্রতিষ্ঠান চালাইতে পারে না। এই মহান বিশ্ব ব্রহ্মাণ্ড মহান আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল সৃষ্টি করেছেন। সমস্ত কিছুই একা একা সৃষ্টি করেছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, কুন হয়ে যাও, ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল এই তামাম বিশ্ব জগৎটা যে সৃষ্টি করেছেন, পাহাড় বানানোর সময় কাউকে জিজ্ঞাসা করা হয় নাই, কাউকে জিজ্ঞাসা করে নেই। পর্বত বানানোর সময় আল্লাহ কাউকে জিজ্ঞাসা করে নেই। পানি বানানোর সময়
আল্লাহ কাউকে জিজ্ঞাসা করেনি, কিন্তু এই ক্ষুদ্র মানুষ বানানোর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন মাশওয়ারা করেছিলেন। সমস্ত ফেরেশতা মণ্ডলীদেরকে ডেকে নিয়ে বলেছিলেন, ও আমার ফেরেশতা মণ্ডলী, আমি যে রব, আমি যে মালিক, আমি যে খালিক, আমি যে স্রষ্টা, এর বহির প্রকাশ করার জন্য একটা সম্প্রদায় আমি বানাইতে চাই। আমার মা বোন সকল, একেবারে ক্ষুদ্র সময় বক্তব্য প্রদান করব। মহান আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল, তিনি যে মহান শক্তিধর, তামাম বিশ্ব জগৎটাকে, তামাম কায়নাতটাকে সৃষ্টি করেছেন, এর বহির প্রকাশ করার জন্য সর্বপ্রথম মহান আল্লাহ জিন জাতিকে তৈরি করেছিলেন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি জিন আর ইনসানকে আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি। জিন জাতিকে যখন দুনিয়ার মধ্যে পাঠাইলেন, জিন জাতি নাফরমান হয়ে গেল। জিন জাতি ভয়ে ভয়ে মারামারি শুরু করে দিল, মার্ডার শুরু করে দিল, জিনা ব্যভিচার শুরু করে দিল, খুনাখুনি শুরু করে দিল। রক্তাক্ত শুরু করে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল জিন জাতিকে ধ্বংস করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাষা বোঝা যাইতেছে ভাই? একটু একটু অসুবিধা, তাই না? আমার চ্যানেল দেখবেন, বছরে যদি 50টা প্রোগ্রাম করছি, তার 25টাই চলে অসমীয়া। সেই জন্য মাঝে মাঝে কিছু অসমীয়া এসে যায়। এবার আরো বেশি অসমীয়া হয়েছে। আসলে আমরা বাংলা ভাষী, কিন্তু মাঝে মাঝে অসমীয়া হয়ে যায়। অসমীয়া তো আপনাদেরকে বুঝি না পাবো, না হয় না? বুঝি পাবো, অলপ অলপ বুঝি পাবো, কারণ বাংলার আসামের মধ্যে প্রায় একই মিল আছে। এই যে বক্তব্যের শুরুতে আমি বলেছিলাম, এইখানে ঘর নয় আরো আছে ঘর, আল্লাহ তাআলাই বনাই থইছে মাটির কবর। বুঝছেন? এইটাই বাড়ি, আসল বাড়ি না, আল্লাহ তাআলাই বানিয়ে রেখেছে মাটির কবর। ঠিক না বেটা? যাই হোক আমার বন্ধুগণ, আমি বলতে গিয়েছিলাম মহান আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল তামাম দুনিয়া বানাইতে কোনো মাশওয়ারা করে নাই। কোন বলছেন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। কিন্তু মানব জাতিকে বানানোর জন্য আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল মাশওয়ারা করলেন। সমস্ত ফেরেশতা মণ্ডলীদেরকে ডেকে নিয়ে বললেন, ও ফেরেশতা মণ্ডলী, আমি মানব জাতি বানাইবার চাই, পৃথিবীতে প্রতিনিধি পাঠাইবার চাই, পৃথিবীতে আমি খলিফা নিয়োগ করবার চাই। আমার বন্ধুগণ, ফেরেশতা মণ্ডলী বলল, আল্লাহ তুমি জিন জাতি বানাইছিলা, এরা তোমার নাফরমানি করলো, তোমার কথা শুনলো না, এরা ব্যভিচারী হয়ে গেল। আল্লাহ তোমার তাসবিহ তাহলিল আমরাই তো গাইতেছি, আল্লাহ দুনিয়ায় মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল বলে দিলেন, ও আমার ফেরেশতা মণ্ডলী, আমি যা জানি তা তোমরা জানো না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল মানুষ বানানোর জন্য সিদ্ধান্ত নিয়ে নিলেন। জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, একেবারে শর্ট আলোচনা করে যাব। আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল মানুষ বানানোর জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল ফেরেশতা মণ্ডলীকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন। মিকাইলকে পাঠাইলেন, ইসরাফিলকে পাঠাইলেন। আমার বন্ধুগণ, এইভাবে একজন একজন করে ফেরেশতা আসলো, আর তারা লাহে লাহে সবাই চলে গেল। মাটি কান্না করতেছে, আল্লাহ আমরা মাটি আনতে পারবো না। আল্লাহ বললেন, আজরাইল কোথায়? আজরাইল আলাইহিস সালাম বললেন, লাব্বাইক ইয়া রব্বি,
আজরাইলকে বললেন, যা আজরাইল, জমিন থেকে পৃথিবী থেকে মাটি নিয়ে আসো। আমার বন্ধুগণ, পৃথিবীর থেকে মাটি নিয়ে গেলেন। একেবারে শর্ট করে আমি বলে দিব, আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল ওই মাটিকে আস্তে 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 ফেরেশতার মাধ্যম দিয়ে গুলিয়া ওই মাটির দ্বারা একটা পুতুল তৈরি করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা মণ্ডলী খেয়াল করবেন আমার বন্ধুগণ, ফেরেশতা মণ্ডলী ওই আদম আমাদের এই দেহা পিঞ্জরার এই যে একটা চিহ্ন দেখা যায়, এই পর্যন্ত নির্মাণ করলেন, বানাইলেন, তৈরি করলেন। তারপরে এই মুখমণ্ডলটা আর ফেরেশতারা বানাইতে পারে না। আল্লাহ রব্বুল ইজ্জত আল জালালের কাছে গিয়া বললেন, আল্লাহ তুমি আদম বানাইবার দিছ, কিন্তু মুখমণ্ডলটা তো আমি বানাইতে পারতেছি না, চেহারাটা বানাইতে পারতেছি না। মহান আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল, আমার মুরব্বিয়ান সকল, আমার বন্ধু সকল, মহান আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল তিনার কুদরতি হাত দিয়ে এই মুখমণ্ডলটা তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার মা বোন সকল, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল জালাল এই তিনার পবিত্র হাত দিয়া মুখমণ্ডলটা তৈরি করেছেন। আর এই মুখমণ্ডলটা পবিত্র করে রেখে দিয়েছেন। তামাম বিশ্ব জগতে আপনি দেখলে দেখতে পারবেন, তামাম দুনিয়ায় বর্তমান 750 কোটি মানুষ আছে। 750 কোটি মানুষকে যদি গাছা এরিয়ার মধ্যে আনা হয়, সমস্ত মানুষগুলাকে যদি এক কাতারে দাঁড় করানো হয়, এমন কারিগর এই মানুষের মুখমণ্ডলটা তৈরি করেছেন, 750 কোটি মানুষের চেহারা একজনের আরেকজনের সঙ্গে মিল হবে না। জোরে কোন ঠিক কিনা নাই? আমার বন্ধুগণ, শুধুমাত্র তাই না, আমার আল্লাহ পাক এই মুখমণ্ডলটাকে পবিত্র দুনিয়ার মধ্যে করে রেখে দিয়েছেন। মাতৃগর্ভের ভিতরে আমার আল্লাহ পাক যখন মা বাবার মিলনের পর মাতৃগর্ভের ভিতরে যখন আমরা জন্ম হয়েছিলাম, আমার আল্লাহ ইচ্ছা করলে আমাদের মুখ দিয়া খাদ্য দিতে পারতেন, কিন্তু তা না দিয়া মায়ের নাভির সঙ্গে আমার আপনার নাভিটার তারটা লাগাইয়া দেয়া মায়ের নাভি দিয়ে খাদ্য সরবরাহ করে তিলে তিলে আমাদেরকে বড় করেছেন। নাপাকি বস্তু আমাদের মুখ দিয়ে খাওয়াবে না, কারণ এই মুখটা মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র রেখে দিয়েছেন। কারণ একটাই, আমার বান্দা দুনিয়ায় যাবে আর আমি পবিত্র আল্লাহ রব্বুল আলামিনের নাম পবিত্র মুখ দিয়া নিবে। জোরে কোন ঠিক কিনা?